এই যে বিশাল বরফ ভাস্কর্য, এটা কিন্তু সম্পূর্ণ বরফ। এই যে ক্রোয়েশিয়া, কানাডা, সব দেশের আছে। আমাদের বাংলাদেশিটা কই গেল? ছিল ওইদিকে, দেখছি না কোথায়। থাকবে এখানে কোথাও না কোথাও তো থাকবে। তা আমরা পতাকা দেখা মানে হচ্ছে আমরা ওই পার্কের সামনে চলে আসছি। এটা হচ্ছে পার্কের পার্কিং লট আর কি। আমরা প্রায় চলে আসছি পার্কের সামনে। বাংলাদেশের পতাকা খুঁজছি। এই যে বাংলাদেশের পতাকা এখানে আছে, সব দেশের পতাকা এখানে আছে। প্রায় 200 কতটা দেশের পতাকা আছে এখানে। দিয়ে আমরা চলে আসছি। এই যে বিশাল বরফ ভাস্কর্য, এটা কিন্তু সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি, সম্পূর্ণ বরফ দিয়ে, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছুই নেই, সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি। কত বড়, কত সুন্দর নিখুঁত কাজ। ছবি তুলছে, সম্পূর্ণ বরফের তৈরি। এটা কিন্তু গলবে না, এটা ফেব্রুয়ারি আসা পর্যন্ত মানে গলবে না, এভাবেই থাকবে। এটা কত বড়, 3টা ঘোড়া, 4টা ঘোড়া, পাশে আরো আছে, দেখ যাই না, অনেক বিশাল বড়। কত বড় ভাস্কর্যটা, প্রায় আমি জানি না কত ফুট হবে। একদম সম্পূর্ণ বরফ দিয়ে বানানো, এই জন্য চারিদিকে ব্যারিয়ার দেওয়া আছে। 4টা ঘোড়া ডিরেক্ট করা আছে। দেখুন কত বড় বরফের টুকরো দিয়ে, কত সুন্দর, কত নিখুঁত কাজ, এবং কত ধৈর্যের সাথে এটা বানাইছে জিনিসটা। ঘোড়ার ডিটেলিংটা সুন্দর আছে, অনেক সুন্দর। এটা রাত্রিবেলা এখানে লাইটের ব্যবস্থাও আছে, অনেক সুন্দর করে বানানো। 4টা ঘোড়া, আমি চিন্তা করছি
এটা কোনো রকম এই কি বলে কোনো রকম এই ব্যবহার করা নেই বা বক্সের ছাঁচ ব্যবহার করা নাই। এটা সম্পূর্ণ হাতের কারিগরি জিনিস, কোনো রকম ছাঁচ ব্যবহার করা নাই। যে আমরা দেশে আমাদের যারা মূর্তি বানায় অনেক সময় মূর্তির ছাঁচ ব্যবহার করে, যে ছাঁচের মধ্যে মাটি দেয় বা সিমেন্ট দিয়ে বানায়, এটা কিন্তু ওভাবে মোটেও না। এখানে এই পাশে আরো দুইটা আছে, এদিকে একটা আছে, 4টা ঘোড়া এদিকে। এটা অনেক সুন্দর। এটা হচ্ছে একজন চাইনিজ সাধু বলতে পারেন। তো ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে, ঘোড়া কন্ট্রোল করতেছে এবং সুন্দর করে দাঁড়ানো আছে, অনেক সুন্দর। ও পাশে যেটা আছে ওইটা হচ্ছে একজন যোদ্ধা ঘোড়া নিয়ে যাচ্ছে। এখানে টোটাল এই 5টা ঘোড়া, 1 2 3 4 5টা, হ্যাঁ 5টা ঘোড়ার ডিটেইলিং খুব সুন্দর কারুকার্য। ওই পাশেরটা আমি দেখাই আপনাদেরকে। ঢুকতে পারবো না এখানে অলরেডি কাজ চলছে, কাজ চলমান, বিভিন্ন রকম ডিটেইলিং কাজ চলছে, এই জন্য এখন ঢুকতে দিচ্ছে না। অবশ্যই এখানে ঢুকতে পারে, এটা পাবলিক, যে কেউ ঢুকতে পারে, কিন্তু এখন ঢুকা যাচ্ছে না হয়তো বা কোনো কারণে। এখানে বরফের কাজ চলছে, তো এখানে ভিতরে ঢোকা যাবে না অবশ্য, ভিতরে ঢুকতে পারছে না। বাইরে থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি, সব বরফের কাজ, বিভিন্ন রকম ভাস্কর্য বানাচ্ছে এখন। আশা করি এখন যেহেতু ওরা কাজ করছে, কাজগুলা টাকা দিয়ে ঢুকতে হবে হয়তো। আমি ওইটা দেখাই বাইরে যেটা, এখান থেকে তো এখন ঢোকা সম্ভব হচ্ছে না। এমনিতে সবসময় এটা ফ্রি থাকে, কোনো টাকা পয়সার দরকার হয় না। আমি এই পাশেটা দেখাই, এই পাশেটা দেখুন, এটাও বরফের তৈরি, পুরোটাই ভাস্কর্য। একজন যোদ্ধা এই ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়ার ডিটেইলিং মানে ঘোড়ার মধ্যে যে ঘোড়ার লাগামটা লাগাইছে ওইটাও কত সুন্দর ডিটেইলিংয়ে করছে কারুকার্য। এখানের মধ্যে কিন্তু অন্য কিছুই ব্যবহার করা হয় না, সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি। এটা বারবার বলছি, এখানে স্নো আছে, হ্যাঁ সম্পূর্ণ বরফ দিয়ে তৈরি। এমনকি যেটার উপর দাঁড় করিয়েছে এই জিনিসটা, এটাও বরফের সারফেসের উপর। ওইখানে পাশে যেটা দেওয়াল দিছে ওইটাও বরফের, সম্পূর্ণ বরফ। হ্যাঁ, আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন যে আমি এই ধরনের বরফগুলো হয়তো এখানে সার্ফেসের জন্য ব্যবহার করা হয়েছে। এগুলো হচ্ছে নদীতে জমে যাওয়া, নদী বা খাল এগুলো জমে যাওয়া, ওইখান থেকে বরফগুলো কেটে কেটে ওরা আনে ফিস হিসেবে। তারপর এগুলোকে ওরা একটার উপর একটা রেখে এগুলোকে কারুকার্য করে, বিভিন্ন রকম ঘর বানায়, বিভিন্ন ভাস্কর্য বানায়। হ্যাঁ দেখুন এখানে দেখুন, এগুলো কখনো গলবে না। এখানে স্নো পড়ছিল, ওইগুলো হয়তো ওরা অনেক আগানো হয়েছে, একদম এগুলো স্বচ্ছ বরফ, এগুলো গলবে না, একদমই গলবে না। দেখে বোঝার মানে পানিতে এগুলো থেকে পানিও বের হচ্ছে না, আমি বুঝলাম না এগুলো। হ্যাঁ, আমাদের দেশে বরফের থেকে তো পানি বের হয় না, আমাদের দেশে বরফের মধ্যে হাত দিয়ে তো একটা পানি ভিজা ভিজা অনুভব হয় না, এখানের মধ্যে ওইটাই হচ্ছে না। কারণ এখানে আর্দ্রতা এত কম, হ্যাঁ আর্দ্রতা এত কম, বলার কথা না। পানি এখন রাখলে এখনই শুকায় যাবে, এরকম এত শুষ্ক এখানে আবহাওয়াটা, বাতাসটা অনেক শুষ্ক, এই জন্য এখানে পানি অনুভূত হচ্ছে না। বরফ থেকে যে পানি বের হবে, পানি বের হচ্ছে না অবশ্য, কিন্তু তারপর একটা ভিজা ভিজা যে অনুভূত হয়, এটা হচ্ছে একদম মনে হচ্ছে এটা স্বচ্ছ একটা গ্লাসের জিনিস। এগুলো দিয়ে ওরা ভাস্কর্য নির্মাণ করবে। চাইনিজদের আসলে বুদ্ধি আছে। এই ধরনের বরফের দেশ কিন্তু অন্যান্য অনেক জায়গায় আছে, কিন্তু আমি কখনো দেখি নাই বাস্তবে যে এরকম বরফ দিয়ে একটা কারুকার্য তৈরি করা শিল্প। হ্যাঁ, এই জিনিসটা শুধু আমি একমাত্র চাইনাতেই দেখছি। অন্যান্য অনেক দেশ আছে না যেখানে বরফ পড়ে, কিন্তু চাইনিজরা এত পরিশ্রমী যে ওরা বরফ দিয়েও জিনিস বানিয়ে ফেলে। সব ঋতুকে ওরা মানে বরণ করে নেয়, সব ঋতুকে বরণ করে নেয় এবং সব ঋতুতে ওরা আনন্দ খুঁজে বের করে নেয়। এই হচ্ছে চাইনিজের একটা বৈশিষ্ট্য। যেহেতু আমরা এই পার্কে ঢুকতে পারি নাই, তাহলে আমরা চেষ্টা করবো যে অন্য দিকে একটা ছোট্ট পার্ক আছে যেটা। আমার মোবাইলের চার্জ একটা অলরেডি ফিনিশ। যে পরিমাণ ঠান্ডা, চার্জ থাকা না থাকাটা সমান। আমি 100% চার্জ দিয়ে বেরিয়েছি বাসা থেকে, এখানে এসে আস্তে আস্তে 10%। আমি আধা ঘন্টা হয়নি বাসা থেকে বেরিয়েছি, এখন অন্য একটা মোবাইল দিয়ে করতেছি ভিডিও, এটারও প্রায় 40% চার্জ আছে মাত্র, এখন আরও কমে যাবে, জানি না কী অবস্থা হয়। এখানে ব্যাটারি পর্যন্ত জমে যায়, মোবাইলের চার্জ কমে যায়। আমি গত বছরে সেটা ফিল করছি, তো অনেকে বিশ্বাস করতে চায় না আসলে।
এটা বাস্তবে না আসলে এটা বিশ্বাসযোগ্য মনেই হবে না। 100% চার্জ দিয়ে বেরিয়েছি, 10% নেমে আসছে আমার মোবাইলের চার্জ। এখন অন্য এটার ক্যামেরা কোয়ালিটি তেমন একটা ভালো না, হ্যাঁ তারপরেও মোটামুটি চালানো যায় আর কি, এরকম অবস্থা। কেন যে মানুষ ঠান্ডার মধ্যে বের হয় সেটা আমি নিজে জানি না। আমি নিজে কেন বের হয়েছি সেটা তো জানি না। আমি বের হয়েছি ভিডিও করে দিই আপনাদেরকে দেখানোর জন্য মূলত। আমারও বের হতে ইচ্ছা করে না, যে ঠান্ডা বিশেষ কোনো প্রয়োজন না হলে আমি বের হয় না, বাসা থাকলেই ভালো থাকি। আমরা ওই পার্কের সামনে চলে আসছি অনেকটা।